গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে সোমবার ৭ এপ্রিল বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। গাজাবাসীদের প্রতি সংহতি জানিয়ে ও ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ধর্ম, বর্ণ, পেশা নির্বিশেষে দলে দলে মানুষ প্রতিবাদে সামিল হয়েছে। কিন্তু দেশের কয়েকটি স্থানে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে বিক্ষিপ্ত হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। এবার সেই ঘটনায় প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন জনপ্রিয় ইসলামী স্কলার শায়খ আহমদুল্লাহ। শায়খ আহমদুল্লাহ তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে ভাঙচুর ও লুটপাটের ঘটনাকে উদ্দেশ্য প্রণোদিত বলে অভিহিত করেছেন। পোস্টে ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটকে উদ্বেগজনক আখ্যা দিয়ে আহমদুল্লাহ লেখেন, দেশে ৪ দিনের বিনিয়োগ সম্মেলন চলছে। দেশের অর্থনীতিতে এই সম্মেলনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সুদূরপ্রসারী। এমন একটি স্পর্শকাতর সময়ে গতকাল কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে যে লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটেছে তা উদ্বেগজনক ও উদ্দেশ্য প্রণোদিত। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। এদিকে ব্যবসা প্রতিষ্ঠানে করা এই অপ্রীতিকর হামলা সম্পর্কে শায়খ আহমদুল্লাহ আরও লেখেন, এই ঘটনার অন্যতম লক্ষ্য আগ্রহী বিনিয়োগকারীদের বিভ্রান্ত করা। তিনি যোগ করেন, তাদেরকে অর্থাৎ বিনিয়োগকারীদের দেখানো যে বাংলাদেশে তাদের বিনিয়োগ নিরাপদ নয়। ইসলামী এ স্কলার আরও লেখেন, বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ নষ্ট হলে কারা লাভবান হবে সেটাও স্পষ্ট। স্ট্যাটাসে শায়খ আহমদুল্লাহ লুটপাটকারীরা আন্দোলনকারী নয় বলেও উল্লেখ করেন। তিনি লেখেন, আমরা বিশ্বাস করি যারা লুটপাট করেছে তারা আন্দোলনকারী নয়, তারা চক্রান্তকারী এবং অপরাধী। তিনি লুটপাটকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান। আহমদুল্লাহ লেখেন, আমরা এই ধরনের লুটপাট ও অপরাধ কর্ম কোনোভাবেই সমর্থন করি না। আন্দোলন চলাকালে এই ধরনের কাজ কেউ করতে গেলে তাকে থামিয়ে দেওয়ার আহ্বানও জানান আহমদুল্লাহ। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।